40 মার্কসের কোশ্চেন আমরা এখান থেকে এক্সপেক্ট করব। কিন্তু 40 মার্কসের কোশ্চেন কি কি এক্সপেক্ট করব? 2, 3 অ্যান্ড 6 মার্কসের কোশ্চেন, 2, 3 অ্যান্ড 6 মার্কসের কোশ্চেন এখান থেকে দেবে, সেমিস্টার 2 থেকে দেবে। কারণ সেমিস্টার 2তে এসিকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকছে অ্যান্ড সাথে ডেসক্রিপটিভ কোশ্চেন থাকছে, ঠিক আছে? ভারতীয় নীতিবিদ্যা, তার পুরুষার্থ কি? শ্রীমদ্ ভাগবত গীতায় নিষ্কাম কর্মের ধারণা কি? বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা কি? চার ভাগের সুখবাদ কি? সেগুলো ক্লিয়ার করতে হবে, কারণ আমাদের ভাই ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন চলে আসবে। পাশ্চাত্য নীতিবিদ্যাতে কি? নৈতিক প্রত্যয়সমূহ, যে ভালো মন্দ কি, ন্যায় বিচার কি, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। নেক্সট কি? নৈতিক তত্ত্বসমূহ, সেগুলো নিয়ে দেখতে হবে যে আমাদের নৈতিকতার দিকে কি কি তত্ত্ব থাকতে পারে। দর্শনের সিলেবাস নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব, কারণ দর্শনের সিলেবাস সব থেকে ছোট অ্যান্ড সব থেকে ক্রিস্প। সেই দর্শনের সিলেবাস করে তোমরা 100-এ 100ও তুলতে পারো, ঠিক আছে? তো দর্শনের সিলেবাস নিয়ে আলোচনা করার সময় প্রথমে জেনে নাও যে ক্লাস 11-এ, যখন তোমরা ক্লাস 11-এ থাকছো তখন কি নিয়ে আলোচনা হচ্ছে। দর্শনের রূপরেখা, আমরা ফিলোসফি সম্পর্কে জানবো, যুক্তিবিজ্ঞান নিয়ে আলোচনা করব, নীতিবিদ্যা সম্পর্কে জানবো, ঠিক আছে? যখন আমরা ক্লাস 12-এ উঠে যাব, একটু শিখে যাব দর্শনটা কি। তারপরে আমরা কি নিয়ে আলোচনা করব? অধিবিদ্যা মানে মেটাফিজিক্স, যেটা আমাদের ফিজিক্যাল নেচারের পরে গিয়ে আলোচনা হয় সেটা। সমাজ ও রাষ্ট্র দর্শন কি, দর্শনকে আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারি সমাজে আর রাষ্ট্রে। তারপরে কি? উন্নত যুক্তিবিজ্ঞান, সমসাময়িক যারা রয়েছেন, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, উনাদের মতামতকে আমরা দেখব, ঠিক আছে? তো আমাদের ইউনিট 1 রয়েছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি। ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে আমরা জানবো, কি কি জানবো? তার দর্শনের অর্থ কি, ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলি কি কি, জ্ঞান লাভের 6টি পদ্ধতি কি রয়েছে সেটা, চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন, ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ, নির্বিকল্প সবিকল্পের মধ্যে পার্থক্য, ন্যায় দর্শন অনুমান সম্পর্কে বক্তব্য কি কি রয়েছে, অনুমিতির লক্ষণ কি, পক্ষসাধ্য হেতু কি, ব্যাপ্তির স্বরূপ কি, ঠিক আছে? তো এই 7টা রয়েছে। কি কি মার্কস আসবে পাশে লিখে দেওয়া আছে, একবার তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টার থেকে কি কি মার্কস রয়েছে, যেরকম যদি আমি গুনি 2, 3, 5, 8, 11, 14, 17, 19, 20, 21, 24, তো 24 মার্কস এখান থেকে থাকবে, ঠিক আছে? আর 6 মার্কস এখানে কোথা থেকে থাকবে? ওয়েস্টার্ন ফিলোসফি, পাশ্চাত্য দর্শনের কি কি ভূমিকা থাকছে, দর্শনের স্বরূপ, শাখাসমূহ যখন আমরা আলোচনা করব পাশ্চাত্য দর্শনের সাথে, যখন জ্ঞানের উৎস সমূহ আলোচনা করব, এই দুটো মিলে কি থাকছে? 6 মার্কসের কোশ্চেন এখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে? এবার জ্ঞানের উৎস সমূহ যখন আমরা আলোচনা করব, দুটো মিলিয়ে না, সরি, দর্শনের স্বরূপ আর শাখা যখন আলোচনা করব, সেখান থেকে আসবে 6 মার্কসের। অ্যান্ড জ্ঞানের উৎসের জন্য যখন আমরা অভিজ্ঞতাবাদ অ্যান্ড বুদ্ধিবাদকে নিয়ে আলোচনা করব, তখন আমরা কি পাবো? 5 অ্যান্ড 5 মার্কস, 10 মার্কস, 16। এই 16 আর 24 মিলে কি হচ্ছে? 40 মার্কসের কোশ্চেন আমাদের আসবে, প্রত্যেকটাই এমসিকিউ বেসড চলে আসবে, ঠিক আছে? অভিজ্ঞতাবাদে কি হচ্ছে? লক, বার্কলে, হিউম, লক, বার্কলে, হিউম অভিজ্ঞতাবাদ। আর বুদ্ধিবাদীতে কি হচ্ছে? দেকার্ত, স্পিনোজা আর লাইবনিজ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? নেক্সট সেমিস্টার 2তে যখন আমরা চলে আসব, তখন কি হবে? আমরা লজিক করব। লজিক নিয়ে তখন আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? লজিক এমন একটা জিনিস যেটা তোমার ফিলোসফিতে খুব ভালো মার্কস নিয়ে আসতে সাহায্য করবে। আর লজিক খুবই সোজা, একদমই জল ভাত। তো প্রথমে যুক্তিবিজ্ঞান কি, অবরোহ আরোহ কি, সেটাকে শিখবো। তারপর পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা, বৈধতা, এগুলো শিখবো। কত মার্কস থাকে পাশে লেখা আছে। বাক্য থেকে বচনে রূপান্তর করা শিখবো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। বচনের বিরোধিতা কি সেটা শিখবো। অমাধ্যম অনুমান, আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, সেটাকে শিখে নেব। তারপর নিরপেক্ষ ন্যায়কে পড়বো, ঠিক আছে? তারপরে যৌগিক যুক্তি ও প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়কে আমরা পড়বো, ঠিক আছে? এই কয়েকটা চ্যাপ্টার যদি আমরা পড়ে ফেলি, ভালো মতো বুঝি, কেন খুবই ইজি চ্যাপ্টার। আমার কাছে যারা পড়বে তাদের কাছে তো খুবই ইজি চ্যাপ্টার এটা হয়ে যাবে, ঠিক আছে? খুবই ইজি, সহজ চ্যাপ্টার। এটা পড়লে কি হবে? 3, 3, 2, 8, 4, 12, 15, 21, 3, 24। তো 24 মার্কস তোমার আসবে ইউনিট 1 থেকে, লজিকের থেকে, ঠিক আছে? তারপরে কি আসছে? নীতিবিদ্যা। নীতিবিদ্যা আমরা কি আলোচনা করব? ভারতীয় নীতিবিদ্যা, সেখানে থাকবে হচ্ছে 8 মার্কসের। আর পাশ্চাত্য নীতিবিদ্যা, সেখান থেকেও থাকবে আমাদের 8 মার্কস, 16 মার্কস। 16 আর 24 মিলে কত হচ্ছে? 40 মার্কসের কোশ্চেন আমরা এখান থেকে এক্সপেক্ট করব। কিন্তু 40 মার্কসের কোশ্চেন কি কি এক্সপেক্ট করব? 2, 3 অ্যান্ড 6 মার্কসের কোশ্চেন, 2,
3 অ্যান্ড 6 মার্কসের কোশ্চেন এখান থেকে দেবে, সেমিস্টার 2 থেকে দেবে, কারণ সেমিস্টার 2তে এসিকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকছে অ্যান্ড সাথে ডেসক্রিপটিভ কোশ্চেন থাকছে। ঠিক আছে, ভারতীয় নীতিবিদ্যা তার পুরুষার্থ কি, শ্রীমদ্ ভাগবত গীতায় নিষ্কাম কর্মের ধারণা কি, বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা কি, চারবাকের সুখবাদ কি, সেগুলো ক্লিয়ার করতে হবে, কারণ আমাদের ভাই ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন চলে আসবে। পাশ্চাত্য নীতিবিদ্যাতে কি, নৈতিক প্রত্যয়সমূহ, যে ভালো মন্দ কি, ন্যায় বিচার কি, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। নেক্সট কি, নৈতিক তত্ত্বসমূহ, সেগুলো নিয়ে দেখতে হবে যে আমাদের নৈতিকতার দিকে কি কি তত্ত্ব থাকতে পারে। ঠিক আছে, নেক্সট কি, প্রকল্প থাকছে। প্রকল্পে কিচ্ছু না, তোমাদের স্কুল থেকে যেটা দিয়ে দেবে সেটা করতে পারো, সেটাই করতে হবে, কারণ স্কুলের কথা না শুনলে পরে তোমরা 20-তে 20 পাবে না প্রজেক্টে। ঠিক আছে, তো প্রজেক্টে থাকবে 20 মার্কস, মনে থাকে যেন। তো 20 মার্কস পাওয়ার জন্য স্কুলের প্রত্যেকটা কথা তোমাদের শুনতে হবে। ঠিক আছে, এই করে টপিক রয়েছে লৌকিক অলৌকিক সন্নিকর্ষ, স্বার্থানুমান স্বার্থানুমিতি পরার্থনুমিতি, রিয়েলিজম অ্যান্ড ইটস ডিফারেন্স ফর্ম, আইডিয়ালিজম অ্যান্ড সাবজেক্ট, মানে বুদ্ধিবাদ, তার সাথে বার্কলে কি বলেছে সেটা নিয়ে। এবার আমরা সবাই জানি প্রজেক্ট করতে গেলে, ঠিক আছে, তো সবার জানা আছে ভাই একটা ফরম্যাট করে দেওয়া থাকে, স্কুল থেকে দিয়ে দেয়, সেটাই টুকতে হয় বসে বসে, রিসার্চ করার কোনো দরকার নেই। ঠিক আছে, নেক্সট কি, সেমিস্টার 3তে যখন আমরা চলে আসবো, ফার্স্ট মেটাফিজিক্সে গিয়ে আমরা ঢুকলাম। এইবার সেমিস্টার 3তে খুব সুন্দর জিনিস কি, কোনো চ্যাপ্টারে বলা নাই যে এই চ্যাপ্টার থেকে এত মার্কসের কোশ্চেন আসবে, ওই চ্যাপ্টার থেকে অত মার্কসের কোশ্চেন আসবে। সেমিস্টার 3তে কি হচ্ছে বলা আছে যে এই ইউনিট থেকে 20 মার্কসের কোশ্চেন চলে আসবে। তো এই ইউনিটে কি কি থাকছে, যেটা আমরা পরিশ্রম ব্যাচে শুরু করে দিয়েছি ক্লাস। সাবস্টেন্স দ্রব্য খুবই ইম্পর্টেন্ট, তার দেকার্ত, স্পিনোজা, লিবনিজ, লক, বার্কলে, হিউমের থাকছে। কজালিটি কার্যকারণ তত্ত্ব, মাইন্ড বডি, দেহমন সমস্যা, এই চ্যাপ্টারটা কিন্তু আগে ছিল না, নতুন অ্যাড করেছে, খুব সুন্দর চ্যাপ্টার। আর ইন্ডিয়ান মেটাফিজিক্স, এটা ছিল ওয়েস্টার্ন মেটাফিজিক্স, এটা হচ্ছে ইন্ডিয়ান, ইন্ডিয়ান মানে ভারতীয়, সেখানে থাকে বেদান্ত। ঠিক আছে, এই বেদান্ত থেকে আমাদের কোশ্চেন চলে আসবে। ক্লিয়ার, এই বেদান্ত ইন্ডিয়ান মেটাফিজিক্স সাথে ওয়েস্টার্ন মেটাফিজিক্সকে যখন আমরা পড়ে ফেলবো তখন আমাদের 20 মার্কস পাওয়ার জন্য আমরা অধিকারী। ঠিক আছে, আর এখানেও চলে আসবে কি এমসিকিউ টাইপের কোশ্চেন্স, এমসিকিউ টাইপের কোশ্চেন্স অ্যাডভান্স লেভেলে করার জন্য ব্যাচে তো আমি করাচ্ছি, সেটা একবার যারা তোমরা ব্যাচে পড়ো তারা সবাই জানো, যারা এখনো আসোনি তাড়াতাড়ি চলে আসো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমাদের তোমার কমেন্টেও হয়তো লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তো এথিক্স অ্যান্ড সোশ্যাল ফিলোসফি ইউনিট 2তে কি আসছে, এখানে 20 মার্কসের কোশ্চেন থাকছে। এথিক্স মানে নীতিবিদ্যা, কার কার থাকছে, কান্ট, মিল, বেনথামের থাকছে। ঠিক আছে, এনভায়রনমেন্টাল এথিক্স থাকছে, পরিবেশের নীতিবিদ্যা, পরিবেশকে আমাদের কীভাবে ওঠাতে হবে, তাকে কীভাবে উত্থান করতে হবে সেটা নীতিবিদ্যা, প্লাস সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি থাকছে। বেসিক কনসেপ্ট কী কী থাকবে এখানে, প্রাথমিক ধারণা কী কী থাকবে, সমাজ, সম্প্রদায়, সংঘ, প্রতিষ্ঠান, রাষ্ট্র, আইন, এগুলো কি, এগুলো নিয়ে পড়বো। অ্যান্ড পড়ার পর এখান থেকে তোমরা সবাই জানো এমসিকিউ টাইপস কোশ্চেন চলে আসবে, তত গভীরে ঢোকার দরকার নেই, জাস্ট খালি কনসেপ্টটা বুঝলে পড়ি আমরা যে কোনো অপশন রাইট ভাবে অ্যাকুরেসিতে থাকবে আমাদের কি 100% অ্যাকুরেসিতে আমরা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, তো 20 মার্কস এখান থেকে থাকবে, তো আমাদের এই চলে গেল 40 মার্কসের কোশ্চেন আমরা পেয়ে যাব যদি এই দুটো ইউনিট আমরা পড়ি ঠিকঠাক মতো। ঠিক আছে, এইবার সেমিস্টার 4-এ চলে আসছে কি ওয়েস্টার্ন লজিক। ওয়েস্টার্ন লজিকে কি থাকবে, সিম্বলিক লজিক, মানে এরকম গোল গোল কিছু ভেনচিত্র থাকবে, প্লাস আরো কিছু সিম্বল থাকবে, সিম্বল দিয়ে আমরা ডেটাকে, আমার তথ্য কিভাবে প্রেজেন্ট করতে পারি, সিম্বল দিয়ে কিভাবে আমরা একটা তথ্যকে পরিবেশন করতে পারি, সেটা হচ্ছে সিম্বলিক লজিক। তো সিম্বলিক লজিক এগুলো পড়লাম, ট্রুথ ফাংশন, বুলিয়ান অ্যালজেব্রা। ট্রুথ ফাংশন মানে কি, সত্য সারণী, সত্য সারণীর সত্যাপেক্ষ আর কি, সত্য সারণীর মধ্যে সত্যাপেক্ষ নিয়ে আলোচনা হবে এখানে। তারপরে কি বুলিয়ান ইন্টারপ্রিটেশন অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, এটার মানে কি, মানে হচ্ছে বুলীয় ভাষ্য, এটাকে আমরা বাংলায় কি বলি, বুলীয় ভাষ্য। বুলীয় ভাষ্যটাকে দেখতে হবে, খুবই ইজি, একদমই ইজি। তারপরে ভেনচিত্র, ভেনচিত্রটাকে শিখবো আমরা। ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলটা একটু কমপ্লেক্স হয়ে যায়, এটাকে ভালো মতো শিখতে হবে। ঠিক আছে, তো আমি আছি, নো টেনশন, নো টেনশন। তো ট্রুথ টেবিলটাকে ভালো মতো শিখবো। ক্লিয়ার, এইবার ইন্ডাকটিভ লজিক রয়েছে, সেখানে কি থাকবে, আরো অনুমানের প্রকৃতি, কার্যকরণ তত্ত্ব, আর হচ্ছে মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি, এটা আমরা শিখবো। 22 মার্কসের কোশ্চেন এখান থেকে চলে আসবে। আর সব থেকে বড় কথা, এখানে 2 মার্কস, 3 মার্কস অ্যান্ড 6 মার্কসের কোশ্চেন তোমরা এখান থেকে দেখবে, মানে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এখান থেকে তোমরা
পেয়ে যাবে। ঠিক আছে, ইউনিট 2 তে যখন আমরা চলে আসব, এই তিনজন মহাপুরুষের যদি পড়ি বাণী উপদেশ কি বলেছেন মানবতার জন্য, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ অ্যান্ড মহাত্মা গান্ধী, তাহলে আমরা এখান থেকে 18 মার্কস টোটাল পেয়ে যাব। মানে ইচ 6, এখান থেকেও 6, এখান থেকেও 6, আর এখান থেকেও 6। ঠিক আছে, ইচ 6 মার্কস আমরা পেয়ে যাব অ্যান্ড 18 মার্কস নিয়ে আমরা ঘরে চলে আসবো। ঠিক আছে, এখান থেকে শিওর শর্ট মার্কস থাকবে তোমাদের, কোনো অসুবিধা নেই। যেগুলো কোশ্চেন দেবো সেগুলো কোশ্চেনই তোমাদের পরীক্ষাতে আসবে, গ্যারেন্টি তোমাদের এই দাদার থাকলো। ঠিক আছে, নেক্সট কি জানোই তোমরা সবাই, তোমাদেরকে দেবে একটা প্রজেক্ট, অ্যান্ড প্রজেক্টটা করার সময় বৈশেষিক পদার্থ থেকে দিতে পারে, ঈশ্বরের অস্তিত্বের জন্য তত্ত্ববিদ্যা যুক্তি থেকে দিতে পারে, গণতন্ত্রের ধারণার থেকে দিতে পারে, বিজ্ঞান এবং প্রকল্প থেকে দিতে পারে। আর যখন দেবে ফরম্যাট তোমাদেরকে দিয়ে দেবে স্কুল থেকে, সেটা টুকলে পড়েই তোমাদের প্রজেক্ট কমপ্লিটেড, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের মেন জিনিস, যেটা আমরা ক্লাস 11-এ ফাউন্ডেশন, ভিত্তি, লজিক অ্যান্ড অ্যাকশনস তৈরি করব এথিক্সের সাহায্যে, অ্যান্ড ক্লাস 12-এ গিয়ে আমরা রিয়েলিটি জানবো, বাস্তবতা কি, মেটাফিজিক্সের সাহায্যে, সোসাইটিতে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফিকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটাও আমরা শিখবো। লাস্টে গিয়ে মডার্ন অ্যাপ্লিকেশন আর অ্যাডভান্স টুলস মানে কি, সাংকেতিক যে লজিকগুলো শিখছি ভেন ডায়াগ্রাম দিয়ে, ঠিক আছে, তারপরে যে তোমার বিভিন্ন সিম্বলস দিয়ে, সেটা হচ্ছে কি সাংকেতিক লজিক, সেটা হচ্ছে অ্যাডভান্স টুলস, সেটাকে কীভাবে ইউজ করবো সেটা আমরা শিখবো। আর মডার্ন অ্যাপ্লিকেশনস কীভাবে করতে হয় স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড গান্ধীজির থেকে আমরা শিখবো। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যারা যারা এখনও পরিশ্রম ব্যাচে আসোনি তারা চলে আসো, আই থিঙ্ক মনে হয় সবাই তো চলেই এসছো, যারাও 2-1 জন আসোনি চলে আসো, ক্লাস কিন্তু চলছে, পুরো দমে ক্লাস চলছে, আর ডাউট সেশনও হচ্ছে। তোমাদের কোনো রকম কোনো প্রবলেম থাকবে না, থাকলে পরে কমেন্ট করতে পারো, আমরা তোমার সাথে অলওয়েজ সব সময় আছি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।